স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, এ বিখ্যাত চাওয়ালা, কিন্তু কলকাতার ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত চাওয়ালা, শিক্ষিত ভাই, শিক্ষিত চা। সালা পার্কে ছাগল ঢুকে গেলে লাদ মারার জন্য কেউ থাকে না। ওয়েস্ট বেঙ্গলের ফেমাস চা। কিন্তু একটা মানুষ পার্কে কখন যায়? যখন তার জীবনে শান্তির প্রয়োজন হয়, একটু একা বসে হাওয়া খাবে, না হয় যদি একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে বসে চুমুটুমু খাবে পার্কে। তা হঠাৎ করে যদি এইসব শিক্ষিত ছাগল ভাড়া ঢুকে পড়ে তাহলে তো মানুষের মুখটাই। তো কি চলছে বন্ধু? চা বাঙালির কাছে চা মানে ইমোশন। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার, আমার অতটাও পছন্দ হয় না। না না, গালি দেওয়ার কিছু নেই, সবার চয়েস আলাদা। বাট আমার বাবার কাছে চা মানে অমৃত। 43 ডিগ্রি তাপমাত্রাতে দুপুরবেলা চা কে খায় ভাই? আমাকে নার্সিংহোম নিয়ে গেছিল, দুপুরবেলা পিচ রাস্তার সাইডে চা খাচ্ছে। मैं आ जाऊं क्या अपनी पर? अब मैं बोलता हूं तेरे को, मिल मेरे को कई बार। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে চা হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির কারণ। একটা কেটলি নাও, বেরিয়ে পড়ো অ্যান্ড এবং আমরা খুব গর্ব করে বলি যে আমাদের প্রধানমন্ত্রী চাওয়ালা ছিল। এবং আমরা আগামী 10 বছরের ভেতর আর একটা চাওয়ালাকে প্রধানমন্ত্রী রূপে পেতে চলেছি, সেটা হচ্ছে গিয়ে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। পায়ে যেটা হচ্ছে ক্রক্সের জুতো, 5,500 টাকা দাম ক্রক্সের জুতো, সেই চাওয়ালা চা বিক্রি করে। আমার যে এখানে চামচটা ইউজ হয়, যে চাটা ঘুটি, সেটা গোল্ডের চামচ। কি গোল্ডের চামচ? গোল্ড? এইটা আমার ব্ল্যাক ডায়মন্ড। তা ওই গোল্ডের চামচ দিয়ে চা না ঘুটে যদি তোমার বন্ধুর পেছনে 2 চামচ মতো শিক্ষা নিয়ে যদি ঘুঁটে দিতেন, তাহলে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় খাসির পোঁদ মারা দেখতে হতো না। ঝরে ঝরে পড়ছে। আমার যে এখানে চামচটা ইউজ হয়, যে চাটা ঘুটি, সেটা গোল্ডের চামচ। চাওয়ালার কাছে সোনার চামচ এলো কি করে? দেখো বন্ধু, এ হচ্ছে গিয়ে লোক দেখানি চাওয়ালা। এ চা বিকতে আসেনি, ফেম কামাতে এসছে। এই মালটার বিশাল বড় গাড়ি বাড়ি আরে আছে, জানি না আগে কি করতো, বাট এখন তো পাগলা চোদামি করছে। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা, যার চাতে দুধ কম থাকে, থুতু বেশি থাকে। হেলিকপ্টার চলো, চলো এখান থেকে, চলো ভাই, ঠিক আছে, চলো দেখি হেলিকপ্টার। আরে আরে ও লাভলাই, কাঁপছে দেখো হেলিকপ্টার, নাগিন দেখো, বুঝতে দেখো। ওহ লাভলি, কেন ভাই দুধটা সম্মানের সাথে ঢালা যায় না? 2 ফোঁটা হলেও তো নষ্ট হচ্ছে তো। 2 ফোঁটা দুধের মূল্য তোরা কি বুঝবি ভাই? ওই ছেলেটাকে জিজ্ঞাসা কর যে 2-3 বছর রিলেশনে থেকেও 1 ফোঁটা দুধ পায়নি। নাগিন ওরে লাভলি, এ শালা গ্র্যাজুয়েট কোন কলেজ থেকে করেছে? ওই কলেজের প্রিন্সিপাল মনে হয় ডলি ছিল। আমাদের পশ্চিমবঙ্গের যদি শিক্ষা ব্যবস্থা ভালো থাকতো, তাহলে এই ছেলেটাকে আজকে চাওয়ালা হতে হতো না। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যদি ভালো হতো, তাহলে এই মালটাকে কলেজ কেন, স্কুলের দুয়ার মুয়ে উঠতে দিত না। ভাই তোর দরকার ছিল উচ্চ মানসিক চিকিৎসা, কিন্তু তুই নিয়ে ফেলেছিস উচ্চ শিক্ষা। ইতিহাস তৈরি করেছি, ইতিহাস, বাংলা ইতিহাস তৈরি করবে। গ্র্যাজুয়েট চাওয়ালা সিরিজ যেখানে ইতিহাস গড়বে সেখানে। গ্র্যাজুয়েট চাওয়ালা সিরিজ যেখানে ইতিহাস গড়বে সেখানে। আপনি কি ডিপ্রেশনে ভুগছেন? মাথায় প্রচুর ফ্রাস্ট্রেশন, ইচ্ছে করছে মন খুলে গালি দিতে? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর গালি দিতে ইচ্ছে করছে? রিল্যাক্স, সৃজিত রিয়া স্টোরি সার্চ মারুন, কমেন্ট বক্সে যান, মন খুলে গালি দেন, মন খুলে গালি পড়ুন, অ্যান্ড ভেতর থেকে ফ্রাস্ট্রেশন দূর করুন, শান্তিতে থাকুন। জান, এ কোনো সাধারণ মানুষ নয় না, এ হচ্ছে ক্যারন মালা,
এ হচ্ছে ভগবান, বিরিয়ানি দোকানদারদের কাছে ভগবান, আর স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে নারায়ণ। আমার বাড়িতে কে চলেছে দুপুরবেলা? নারায়ণ। কে নারায়ণ? বাংলার নারায়ণ। চলো নারায়ণকে দেখানো যাক। এই যে আমার নারায়ণ। এইটা নারায়ণ। এ যদি নারায়ণ হয় তাহলে এ লক্ষ্মী, এ পেঁচা, এটা ঋত্বিক রোশন, আর এটা মহানায়ক। ये सब क्या देखना पड़ रहा है? এবার আমরা নারায়ণ ঠাকুরের সিন্নি খাওয়া দেখবো। খাওয়া যাক, আসো। একেবারে মালদা শহরের দেশি খাসি। ভাই রে ভাই, খাচ্ছি আর পুরো দিল খুশ হয়ে যাচ্ছে। মাটন রে, আই লাভ ইউ। খাওয়া যাক। জাস্ট একবার ভাবো, রাত 3টা 3:30টার সময় এইসব ভিডিও তোমার চোখের সামনে ঘোরাফেরা করছে, এইভাবে খাসি খাচ্ছে, আর তুমি ডাল আর আলু মোলা খেয়ে বিছানায় এপাং আর ওপাং হচ্ছ। ওই যে ফার্স্ট স্টেশনটা যে হয়, সে যাই হোক, এখন ফুড ব্লগাররা যেভাবে দিনে 12 বার খাসি খাওয়া শুরু করেছে, আমার মনে হয় না আগামী 10 বছরের ভেতর আর খাসি থাকবে। ছেলের বংশ লোপাট করে দিবে এরা। মারা এই ছেলের গোষ্ঠীর ড্যাশ মেরে দিচ্ছে। মানে দিনে 12 বার খায় এরা, 12 বার ভিডিও ছাড়ে। তোদের হাগা টাগা হয় না রে ভাই? যখন দেখি পুরো রেওয়াজি খাসি, এই দেখো ঝরে ঝরে পড়ছে, নাল্লির পিস, নাল্লির। ভাই তোদের পেট খারাপ হয় না? আমার তো একটু ঝাল দিয়ে ফুচকো খেলেই বড় 4-5 বার হাগা হয়। এইটা আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে গিয়ে ফুড ব্লগারদের একটা পৃথিবী। এদের একটা আলাদা পৃথিবী আছে। আমেরিকান দাদা, বাচ্চার বিরিয়ানি, পোলাও কাকু, ফোনপে পরোটা, স্মার্ট দিদি, ড্যাশ বৌদি, এদের একটা আলাদা পৃথিবী আছে। আর এদের উপগ্রহ হচ্ছে গিয়ে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। এই যে স্মার্ট গ্র্যাজুয়েট চা কিন্তু রেডি, 3টে ডিশ রেডি। দুটো ভাই এসছে কইসে থেকে আমার চায় সার্ভিং ডলিকে স্টাইল লাগায়। এই যে আমার চায় স্টাইল লাগায়, সোনা বাড়ি, আই লাভ ইউ ডার্লিং। দাদা এই যে চাটা, এটা স্মার্ট গ্র্যাজুয়েট বলা শিক্ষিত চা। দাদা এই যে চাটা, এই চায়ের ভেতর তোমার এটা হচ্ছে গিয়ে তোমার খুব দাদা বলছি কি, থুতুর সাথে একটু নিজের বীর্যও মিশিয়ে দিন, ওরা চা খাবে। এই মালটা যদি 10টা শব্দ বলে, তার মধ্যে 5টা শব্দ হচ্ছে গিয়ে আমি স্মার্ট গ্র্যাজুয়েট চা বালা। ওরা চায়ের সঙ্গে কি তোর ডিগ্রি গুলিয়ে খাওয়াচ্ছিস? এর পাশে ভাইরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। কিরকম লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে দাদার এই যে চা দেওয়ার স্টাইলটা, এটাও কিন্তু ইউনিক। এটাও ইউনিক, ব্যাপক ব্যাপক, অসাধারণ। এই মনে হয় দেখলাম। ভাই তোর অ্যাক্টিংটাও খুব দারুণ, চাটার মতো। এর দোকানে তারাই চা খায় যাদের এ ডেকে এনে খাওয়ায় ফ্রিতে। অনেক বেটার। এরকম চা 5 টাকা কে দিতে পারবে? 5 টাকার বেটার চা, অনেক ভালো। এই চা আমি বলছি তো, ভারতবর্ষে একটাই দোকান আছে স্মার্ট গ্র্যাজুয়েট চা। শিক্ষিত ভাই শিক্ষিত চার দোকানে আসলে এই চা পাবে। চাইল ভাইয়ের কাছে শিখতে হবে বাংলাতে, বাংলার বাঘ তৈরি হয়েছে। কিছুদিন আগেও গ্র্যাজুয়েট চারা দুটো মানুষকে বস্ত্র দান করেছে। ভাই যেটা হচ্ছে কক্সের জুতো, 5,500 টাকা দাম কক্সের জুতো, সেই চালা চা বিক্রি করে। আর জামা যেটা পরে রয়েছে অলরেডি 1000 থেকে শুরু হয় আমার জামা। তারপরে ভালো জিনিস ভালো পড়লে যে স্মার্ট হয় তা না, মুখের কথাতে ভোকাল কটে জন্মদকে থেকে মা দিয়ে দিয়েছে স্মার্টনেস। দেখো না দাঁড়িয়েছি, দেখো সাহেবের বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখো না মানুষের। ভগবান চুপ কর, ভগবান ভগবান আমি নিতে পারছি না। বড় ভাই আর আর একবার নিজের পোঁদের তারিফ করলে ভাই আমি সোনার চামচ পেছনে গুঁজে ভাই আমি গু ঘুঁটে দিব বলেছিলাম। আমি স্মার্ট, আমি গ্র্যাজুয়েট, আমি হ্যাঁ, আমি কুত্তা ধনে ধনে পুষ্পে ভরা। মানুষ চা খায় কখন? যেমন আমি ভাই আমার যখন একটু মাথা টাথা ধরে, খুব টেনশন থাকে, চাপ থাকে, একটু ফার্স্টেশনে ভুগি, তখন জাস্ট একটা চা আর একটা ব্যাস শান্তিতে বসে খাচ্ছি,
ভাবছি। আর তখন যদি সামনে থেকে কেউ কুত্তার মতো চিৎকার করে আমি স্মার্ট, আমার চা স্মার্ট, আমার চা এটা, আমি গ্র্যাজুয়েট, আমি হ্যান, আমি ত্যান, তুই কুত্তার ভাই, আমি তো ভাই ওর পশ্চাৎ ছিদ্রে ভাই আমি চা ঢেলে দিব মারা। স্পেশাল গুজরাটে যেতে হবে না, দার্জিলিং যেতে হবে, দার্জিলিং টি খেতে কাঁচাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে নামলেই হবে। তোমাদের সুবিধার জন্য আমি কাঁচাপাড়া স্টেশনের মধ্যে দোকান খুলেছি, যেন বাইরে না যেতে হয়, আমার দোকানে এসলে খেতে পারো। বলছি দাদা, রাশিয়া যাওয়ার খুব শখ আমার, তোমার তোমার দোকানে রাশিয়ান দুধের চা থাকে না? দাদার দোকানে যাওয়া মানে গোটা পৃথিবী ঘুরে নেওয়া। আপনাকে দার্জিলিং যেতে হবে না, আপনি দাদার দোকানে যাবেন, দাদার পোঁত দেখে নেবেন, তার মানে আপনার পাহাড় দেখা হয়ে গেল। আপনাকে গঙ্গায় যেতে হবে না, দাদার হাত থেকে গঙ্গা বয়। দেখুন কিভাবে পড়ছে ও। আপনাকে চিড়িয়াখানায় যেতে হবে না, দাদার দোকানে যাবেন, এই যে সামনে দাঁড়িয়ে আছে বেঙ্গল টাইগার, ওইটা তো কুত্তার আওয়াজ। तो ये कौन सा टाइगर है? चलो अरे लवली, चलो अरे लवली। কি ডাটি মাইন্ড আমার ভাই। দাদার জিভ খুবই ধারালো অ্যান্ড দিদির দাঁত খুবই ধারালো অ্যান্ড আমার দাঁত নিয়ে যে খিস্তি করবে তার বিয়ে হবে না। এবার কর কর, এবার কর। বলছি দাদা, রাতের কাজটা রাতেই করলে ভালো হয় না, বেকার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সেন্টার ফুড জিপটা এখন লক করে চা দোকানিদের কাছে আমার বিনীত নিবেদন, প্লিজ গরুর দুধের সঙ্গে সেক্স করবেন না। আপনার পার্সোনাল দুধের সঙ্গে আপনি যা ইচ্ছা করুন, বাট গরুর দুধের সঙ্গে এগুলো কি, এগুলো কি ভাই? কেউ তো খাবে ওটা, কি কেউ তো খাবে, ঘেন্ডা লাগে মারা কেমন একটা। চা কা হাতে ধরে আবে থুতু ঠিক না তো ভাই, ওটা তো কেউ খাবে। সালা ওদিকে ডলি আর এদিকে সালা পোঁত পড়া খুলি, গোটা দেশটাকে জ্বালাচ্ছে বা। ओहो अरे लवली। করতে গেলে একজনই পারে, গ্র্যাজুয়েট চা আলা। হ্যাঁ, এসব করতে গেলে গ্র্যাজুয়েট চা ছাড়া কেউ আচ্ছা পারে তুমি না। আগের দিন আমাদের ভিডিওতে কি বলেছিলে, ডলির বাপ কেন বলেছিলে? ডলি ও তো ছাপড়ি, আর দেখো সোয়াগ, কথাবার্তা, মার্জিত, সব ভদ্রতা, সবকিছু আমাদের। এ ডলির বাপ, আচ্ছা সালা ডলি হাগা ঘরে হ্যান্ডেল মেরেছিল বলে পায়খানার প্যান থেকে তো জন্ম হয়েছে, আর আমরা মেনে নেব যে তুই ডলির বাপ। তাও ডলির ফার্স্ট কপি হতো, সেকেন্ড কপি হতো, থার্ড কপি হতো, তাও মানা যেত। এই ডলির স্টাইল সেরকমভাবে মালটা একটা ছাপরি মানা যায়। এ সালা চাকরিয়ার মতো জামা প্যান্ট পরে আমি কি গ্র্যাজুয়েট হ্যান দেন, সালা এত টাউটারিয়া মাল করে, মানে কি বলবো। আমাদের নরেন্দ্র মোদী চাওয়ালা হয়ে যে প্রধানমন্ত্রী হয়েছে, সে যে একটা চাওয়ালাদের একটা স্ট্যান্ডার্ডিটি তৈরি করেছিল, এরা সালা 5 ফুট নিচে গেড়ে দিয়েছে। যে যার মার্কেটিং স্ট্র্যাটেজি। অত বন্ধু, টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। আর কি বলবো ভাই, মানে আমি ঘরে চা বানিয়ে খেয়ে নেবো ভাই, তাও ভাই এই সব মালদের দোকানে ভাই ঠিক আছে ভাই, আমি ঘরে গরম জল খেয়ে নিব ভাই। সালা মানুষ চায়ের ভেতর একটা শান্তি খুঁজে পায়, এদের দোকানে গেলে ওরা আমি নিজের ভিডিও দেখে আমি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। এর কাছে গেলে তো মনে হয় পাগলই হয়ে যাব। আমি আর নিতে পারছি না ভাই, আমি আর টলারেট করতে পারছি না ভাই। টাটা বাই বাই, আবার পরে দেখা। ইনস্টাগ্রামে ফলো করে নাও অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই।